وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ونصلي على رسوله الكريم আজকে আমি আপনাদের সম্মুখে ফজর ও মাগরিব নামাজের পর দোয়া সমূহ সম্পর্কে আলোচনা করব। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 120 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহ 188 নম্বর, হযরত মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم من قال حين يصبح 3 مرات, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা ফরজ নামাজের পর 3 বার আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়বে, এরপর সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবে, যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবে। আর এই সময়ের মাঝে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদদের মৃত্যু লাভ করবে। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় অর্থাৎ মাগরিব নামাজের পর পড়বে তাহলে তার একই মর্যাদা রয়েছে। মিশকাতুল মাসাবিহ 210 নম্বর পৃষ্ঠায় হযরত হারিস ইবনে মুসলিম তামিমি তার পিতা হতে বর্ণনা করেন, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু আসররা ইলাইহি فقال إذا انصرفت من صلاة المغرب, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপে চুপে বললেন, যখন তুমি মাগরিবের নামাজ হতে অবসর গ্রহণ করবে, কারো সাথে কথা বলার পূর্বে 7 বার বলবে, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ আমাকে দোজখ হতে বাঁচান। কেননা ওই রাতে যদি আপনি মারা যান, কেননা ওই রাতে যদি তুমি মারা যাও তাহলে তোমার জন্য দোজখ হতে সর্বত্র লেখা হবে। এইভাবে যখন তুমি ফজরের নামাজ পড়বে তখনও অনুরূপ বলবে, কেননা যদি তুমি ওই দিনে মারা যাও তাহলে তোমার জন্য দোজখ হতে সর্বত্র লেখা হবে। মিশকাতুল মাসাবিহ 210 নম্বর পৃষ্ঠায় হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال ما من عبد أو إنسان أو مسلم يقول حين يمشي وحين يصبح, হযরত রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমান সন্ধ্যায় পৌঁছে এবং সকালে উঠে 3 বার বলবে
رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু রূপে, ইসলামকে দিন রূপে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রূপে পেয়ে খুশি হয়েছি। ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু ইয়াওমাল কিয়ামা, নিশ্চয় আল্লাহর উপর অবধারিত হয়ে যাবে, তিনি কিয়ামতের দিন তাকে এই আমলকারীকে খুশি করবে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।